হচ্ছে আমার ঘোড়া। ঘোড়ার জন্য এখানে ফিক্সড রেট 6 কিলোমিটার হচ্ছে অর্ধকুমারী, তার রেট হচ্ছে 650। আজকে হচ্ছে 24শে মার্চ 2024। এখন বাজে ঠিক 11:45। আমি দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্মে। আর আমার সামনে রয়েছে আপ হিমগিরি এক্সপ্রেস, যেটা 11:55 হাওড়া থেকে ছেড়ে পরশু দিনকে দুপুর 1টায় আমাদের জম্মুর উদ্দেশ্যে আমরা যাচ্ছি, জম্মু নবাবে। আজকে হচ্ছে 31শে মার্চ 2024। আর হিমগিরি এক্সপ্রেসে আমরা জম্মুর খুব কাছাকাছি চলে এসেছি। গাড়িটা 20 মিনিট মতন লেট আছে। তো আমাদের সবাই ফোনেরই সুইচ অফ হয়ে গেছে, কারণ পাঠানকোট ছাড়ানোর পর থেকেই এখানে প্রিপেড কানেকশান, এটা মাথায় রাখবেন। যাদের প্রিপেড কানেকশান আছে তাদের ফোনগুলো কিন্তু এখানে তাদের লাইন ডিসকানেক্ট করে দেওয়া হবে। পোস্টপেড যাদের আছে তাদের লাইন কিন্তু চালু থাকে। তো এর জন্য আপনাদেরকে জম্মু বা কাটরাতে গিয়ে একটা এখানকার সিমকে আপনাদেরকে নিতে হবে। তো এখনও কাটরা এখান থেকে জম্মু এখান থেকে আরও হাফ অ্যান আওয়ার লাগবে। তো ওখান থেকে আমরা ভাবছি যে কাটরা থেকে ট্রেন, বাস অথবা গাড়ি, এই 3ভাবেই কিন্তু জম্মু থেকে আপনারা কাটরা পৌঁছতে পারবেন। দেখা যাক কোন অপশানটা আমাদের কাছে আসে। আজকে হচ্ছে 1 এপ্রিল, 1 এপ্রিল, এপ্রিল ফুল। তো আমরা এখন এপ্রিল ফুল হবো কিনা জানি না। তো আপাতত আমরা রয়েছি এই বৈষ্ণোদেবী যাত্রার আগে আপনাদেরকে যে পড়ছি সেই পড়ছি সংগ্রহ করতে হবে এখান থেকে আধার কার্ড এবং লাইভ ছবির মাধ্যমে। তো আমার এই পড়ছি আমি এখান থেকে পেয়ে গেছি। আর এখান থেকে আমাদের গাড়ি বানগঙ্গা অবধি ছেড়ে দিয়ে যাবে। বানগঙ্গা থেকে আপনারা ঘোড়া, পালকি অথবা পায়ে হেঁটে মাতা বৈষ্ণোদেবীর দর্শন করতে পারবেন। ঘোড়ার ফিক্সড রেট 1250 টাকা, একদম স্টার্টিং পয়েন্ট থেকে বৈষ্ণোদেবী মাতার মন্দির অবধি। আর আপনারা যদি হাফ রাস্তা যান, মানে অর্ধকুমারী অবধি যান, তাহলে 650 টাকা। পুরো গেলে 1250 ফিক্সড রেট, এবং হাফ রাস্তা গেলে 650। দেখা যাক, আমরা হয়তো হাফ রাস্তা ঘোড়ায় গিয়ে বাকিটা হেঁটে যেতে পারি। হচ্ছে আমার ঘোড়া। ঘোড়ার জন্য এখানে ফিক্সড রেট 6 কিলোমিটার হচ্ছে অর্ধকুমারী, তার রেট হচ্ছে 650 টাকা, 650। অবশেষে ঠিক হলো যে ঘোড়ায় যাওয়া হবে হাফ রাস্তা, মানে অর্ধকুমারী অব্দি রাস্তা আমরা ঘোড়ায় যাব, এবং অর্ধকুমারী থেকে বৈষ্ণোদেবী মাতার ভবন অব্দি পায়ে হেঁটে যাওয়া হবে। কারণ অর্ধকুমারীতে গিয়ে তার পড়ছি বানাতে হয়, এবং সেই পড়ছির নম্বর আসতে মোটামুটি কয়েক ঘন্টা লেগে যায়। কাজে যত আগে পৌঁছতে পারবো অর্ধকুমারী, তত তাড়াতাড়ি ওখানকার পড়ছি আমরা বানাতে পারবো। আমি এখন এসে পৌঁছেছি অর্ধকুমারী। তো অর্ধকুমারী থেকে রাস্তা দুটো ভাগ হয়েছে। একটা রাস্তা হিমকোটি মার্গ হয়ে সোজা ভবন বা বৈষ্ণোদেবীর
দেবীর মন্দিরে গেছে, এটা দূরত্ব হচ্ছে 5.5 কিলোমিটার। আর যদি আপনারা এই দিকের রাস্তা, পুরনো রাস্তা ধরে যান, তাহলে আপনাদের অর্ধকুমারী হয়ে ভবন যেতে হবে, এবং সেক্ষেত্রে 1 কিলোমিটার বেশি দূরত্ব, অর্থাৎ 6.5 কিলোমিটার। তো আমরা এখন পুরনো রাস্তা দিয়ে যাব, কেন কি আমরা অর্ধকুমারী দর্শন করে তারপরে আমরা মাতা বৈষ্ণব দেবীর দর্শন করব, সেই জন্য আমরা এই দিকের রাস্তাটা ধরবো। এখানে অর্ধকুমারীর পর্চি কাটতে গিয়ে এক অভিজ্ঞতা হলো। আমাদের পর্চির নাম্বার হচ্ছে 571 এবং মিনিমাম 40 ঘন্টা পরে আমাদের লাইন আসবে। সুতরাং আমরা যদি আজকে বৈষ্ণোদেবী যাত্রা করে এসেও অর্ধকুমারী দেখি, তাহলেও কিন্তু আমাদের লাইন পাবো না। আর 40 ঘন্টা বাদে হয়তো কালকে আমরা এই কাটরা ছেড়ে অন্য কাশ্মীরের উদ্দেশ্যে রওনা হবে। কাজে আপাতত অর্ধকুমারী আমরা দূর থেকেই, এখানে যে জায়ান্ট স্ক্রিন আছে, এলইডি স্ক্রিন, এখানে অর্ধকুমারী দর্শন করলাম। আর পরে যদি কোনোদিন আসি, তাহলে বৈষ্ণোদেবীর জন্য আপনারা অন্তত 2 থেকে 3 দিন হাতে রাখুন, নাহলে কিন্তু অর্ধকুমারী আপনারা এসেই একদিনে দর্শন করে আপনারা যেতে পারবেন। নতুন রাস্তা যেটা সাজনি দিয়ে যাচ্ছে হেমকোটি মাঠ, সেই রাস্তা দিয়ে কিন্তু মাতা বৈষ্ণোদেবী দর্শন করতে যাচ্ছি। কারণ পুরনো রাস্তা দিয়ে গেলে অর্ধকুমারী ভবন হয়ে যেতে হয়, তাতে 1 কিলোমিটার বেশি হাঁটতে হয়। তো আমরা যেহেতু, এই দেখুন বাঁদর, এখানে প্রচুর বাঁদর, এবং এই বাঁদর কিন্তু একটু অসতর্ক হলেই আপনার উপরে হামলা করে দেবে। নতুন রাস্তায় কিন্তু আপনি খাবারের কোনো দোকানও পাবেন না, কোনো ফেসিলিটি এখানে নেই, কিন্তু রাস্তা অনেক চওড়া এবং নির্বিঘ্ন। এখানে একটা খাবারের একটা স্টল পাওয়া গেল। তো আপাতত আমি পেয়েছি মশলা ধোসা, প্রচন্ড খিদে পেয়েছি। তো মশলা ধোসা 55 টাকা নিল। জয় মাতাজি। এখনো বৈষ্ণব দেবী মন্দির এখান থেকে 2 কিলোমিটার। আর এখানে চতুর্দিকে একটা জিনিস লক্ষ্য করছি, যে এখানে ক্যাসেটে কিন্তু গান বাজছে, এবং এই গানের সঙ্গে সঙ্গে আপনি হাঁটবেন যখন, তখন কিন্তু একটুও বোর হবেন না। আর এখান থেকে 2 কিলোমিটার পরে সেই দুর্গা দেবীর, যিনি এক রূপ, এবং পাহাড়ের মাথায় 3টি শিলাখণ্ডে মাতা বৈষ্ণব দেবী অবস্থান করছেন। তিনি একাধারে একটি প্রস্তরখণ্ডে মা কালী, একটি প্রস্তরখণ্ডে মা লক্ষ্মী, এবং আরেকটিতে মা সরস্বতী। অর্থাৎ আমাদের যে 3টি গুণ মানব জীবনে, সেই সপ্ত, রজ এবং তম, সেই 3টি গুণের সমষ্টি হিসেবে বৈষ্ণোদেবী ওপরে প্রকাশিত হচ্ছে। বিকেলের আলোয় বৈষ্ণোদেবী মাতার ভবন দেখা যাচ্ছে। আর আমি এখন ক্লক রুমের সামনে। এখানে একটা কথা আপনাদের বলে দিই, আপনাদের মা বৈষ্ণোদেবী যত সহজে দেখা দিলেন, কিন্তু এখানকার যে নিয়ম, সেই ক্লক রুমে আপনার ক্যামেরা, মোবাইল এবং বেল্ট, জুতো এইসব জমা দিতে কিন্তু আমাদের সময় বেশি গেল। এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখবেন। বৈষ্ণোদেবী দর্শনের টাইমের থেকে আপনার ইত্যাদি জিনিসে সময় বেশি। আর ভৈরনাথ এখান থেকে রোপওয়েতে 3 কিলোমিটার, রোপওয়েতে আমার রোপওয়ের টিকিটও কাটা ছিল অনলাইন, কিন্তু আমাদের এক্ষুনি ফিরতে হবে, কারণ আমাদের কালকে এখান থেকে পেহেলগাম যাওয়ার কথা। কাজে ভৈরনাথ না দেখেই আমরা বৈষ্ণোদেবী ছাড়ছি। বাজে রাত্রি 9টা। কাটরা থেকে আর মোটামুটি 2 কিলোমিটার মতন আগে। আর আমি এখন বসে আছি এই ম্যাসেজ চেয়ারে। 30 টাকা নিচ্ছে, এরা 15 মিনিট অটোমেটিক ম্যাসাজ হবে। পুরোটাই 14 কিলোমিটার হেঁটে নামলাম, কাজেই খুবই কষ্ট হচ্ছে।
তবে মা বৈষ্ণোদেবীর এত ভালো দর্শন পেয়েছি যে কষ্টটা কষ্ট বলে আর মনেই হচ্ছে না। আপনারা অবশ্যই বৈষ্ণোদেবী পারলে রাতের বেলা উঠুন, কারণ রাতের বেলা উঠলে কষ্টটা তুলনামূলক কম হয়। যদিও সকালেও এখানে আর খুব একটা কষ্ট হয়নি, কারণ পুরো রাস্তাটাই সেডেড ছিল।